সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কি কিসের করেছি? আরো জোরে আপনারা কোন না, আরো জোরে এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায় দাও যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষ হইতে পারে। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ভাইয়া গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। একমত? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখে যদি বাংলাদেশের কোন দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও ওদেরকে দেখবো, অসুবিধা কোথায়? দাদা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। এটা কি শুধু এই মাঠে শেষ হবে না, রাস্তা তো যাবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকে ভোট দিবেন? ওলামা একরাম জিজ্ঞেস করবেন হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফিল খবরদার তুমি তাকে নেতা বানাবা না, আমার জিকির থেকে গাফিল তাকে মেম্বার বানাবা না, আমার জিকির থেকে গাফিল তাকে চেয়ারম্যান বানাবা না, আমার জিকির থেকে গাফিল তাকে এমপি বানাবা না। যে জিকির থেকে গাফিল, যে কোরআন থেকে গাফিল, যে নামাজ থেকে গাফিল, যে জুমা থেকে গাফিল, যে ফজর থেকে গাফিল তাকে নেতা বানানো যাবে না। কি বলছি? বলে না ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? এটা আমার কোরআন, এটা আমার ঈমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে।